হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। তোমরা জানো জিকে বুস্টার 3000+ স্পেশাল এমসিকিউ সিরিজে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে বিশদে আলোচনা করি। এর আগে এই চ্যানেলে আরও 7টি ভিডিও আপলোড হয়েছে। তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছো। যদি দেখে না থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা আগের ভিডিওগুলো থেকে উপকৃত হয়েছো। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের ভিডিও। হুইচ ওয়ান ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ টার্কি? হুইচ ওয়ান ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ টার্কি? অর্থাৎ টার্কির অফিসিয়াল মুদ্রা কি? সহজ কথা, টার্কির মুদ্রা কি? পরীক্ষাতে আসে ক্যাপিটাল কারেন্সি থেকে প্রশ্ন, তো এটা কারেন্সি থেকে প্রশ্ন। তো মনে রাখবে, টার্কির মুদ্রার নাম হচ্ছে লিরা। টার্কির মুদ্রা হচ্ছে লিরা। ইউরোপ মহাদেশে ইউরো চলে মেনলি, তো লিরা হচ্ছে টার্কির মুদ্রা। তো এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে টার্কির যে ক্যাপিটাল সেটা হলো আঙ্কারা। সবসময় ক্যাপিটাল কারেন্সি একসঙ্গে পড়তে হয়। টার্কি ক্যাপিটাল আঙ্কারা, কারেন্সি লিরা। এবং এখানকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আর্দোগান। আর্দোগান হচ্ছে টার্কির বর্তমান প্রেসিডেন্ট। নিউজে থাকে, মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজকর্ম করে। তো যাই হোক, তোমাদেরকে জেনে রাখতে হবে টার্কির কারেন্সি হচ্ছে লিরা আর ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ তাইওয়ান? তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট কে? মনে রাখবে, তাইওয়ান হচ্ছে চায়নার পাশে একটা ছোট্ট দ্বীপ। তো অনেক দেশ আছে যারা এই তাইওয়ানকে দেশ হিসাবে স্বীকার করে, বা অনেক দেশ আছে যারা তাইওয়ানকে দেশ হিসাবে স্বীকার করে না। তো যাই হোক, তাইওয়ানের প্রেসিডেন্ট কে? উত্তর হবে সাই ইং ওয়ান। সাই ইং ওয়ান, অপশন বি, সাই ইং ওয়ান। স্পেলিংটা দেখে রাখবে। তাইওয়ানের ক্যাপিটাল হচ্ছে তাইপে। এবং যে রাখবে, এই তাইওয়ানের অ্যাকচুয়াল নাম হচ্ছে, যেটা বলা হয়, রিপাবলিক অফ চায়না। তাইওয়ানকে বলা হয় রিপাবলিক অফ চায়না। তাইওয়ান সম্পর্কে এখন বহু নিউজ আসছে, তাই তাইওয়ানের প্রেসিডেন্ট এবং ক্যাপিটালের নাম জানা উচিত। তো তাই জন্য বলে দিচ্ছি, তাইওয়ানের প্রেসিডেন্ট হচ্ছে সাই ইং ওয়াং, আর ক্যাপিটাল হচ্ছে তাইপেই, বা তাইপে সিটিও বলতে পারো। এবং তাইওয়ানের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ চায়না। নেক্সট প্রশ্ন, হু রোড দ্য বুক লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড? হু রোড দ্য বুক টাইটেল লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড? মনে হচ্ছে এই প্রশ্নটা আগেও কোনো একটা সিরিজে ছিল। তো এই বইটার লেখক হচ্ছে সন্দীপ শাস্ত্রী। সন্দীপ শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে এই বইটি লিখেছে, লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড। 11ই জানুয়ারি 1966 সালে উজবেকিস্তানের তাসকান্তে আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মারা গিয়েছিল। তো এই নিয়ে মারা যাওয়ার কারণ নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, তো সে বিষয়ে আমাদের যাওয়ার কথা নয়। তো সহজ কথায়, আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে সন্দীপ শাস্ত্রী এই বইটি লিখেছিল। নেক্সট প্রশ্ন, কখনো পরীক্ষাতে আসতেই পারে যে লাল বাহাদুর শাস্ত্রী কোথায় মারা গিয়েছিল, তখন কিন্তু অ্যান্সার হবে উজবেকিস্তানের তাসকান্ত। কত সালে মারা গেছিল? 1966 সালে 11ই জানুয়ারি। তো এগুলো জেনে রাখবে, কাজে লাগবে। নেক্সট প্রশ্ন, নেম দ্য পার্সন হু ফাউন্ডেড ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড? নেম দ্য পার্সন হু ফাউন্ডেড ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ইন 1965। মানে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড স্থাপনকারী ব্যক্তির নাম সহজ কথা জানতে চাইছে। তো মনে রাখবে, এই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে যে অপারেশন ফ্লাড ছিল তার সঙ্গেই সংযুক্ত। তো অপারেশন ফ্লাড বলি বা হোয়াইট রিভলিউশন বলি, একই বিষয়। তো সেটা উত্তর হবে কিন্তু ভার্গিস কুরিয়ান। তো অপশন বি, ভার্গিস কুরিয়ান। তো মনে রাখবে, অপারেশন ফ্লাড ও ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে হয়েছিল। অনেক সময় পরীক্ষা দেয় যে হোয়াইট রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত, তখন অ্যান্সার হবে হচ্ছে দুধ। নেক্সট প্রশ্ন, নাভাল এভিয়েশন মিউজিয়াম ইন গোয়া ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? নাভাল এভিয়েশন মিউজিয়াম ইন গোয়া ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? নাভাল এভিয়েশন মিউজিয়াম, যেটা গোয়াতে অবস্থিত, সেটা কত সালে স্থাপন করা হয়েছিল? তো মনে রাখবে, এই নাভাল এভিয়েশন মিউজিয়াম গোয়াতে স্থাপন করা হয়েছিল 1998 সালে। 1998 সালে, অপশন সি অ্যান্সার হবে 1998 সালে। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে, আমরা 4th ডিসেম্বর নেভি ডে পালন করে থাকি। পরীক্ষাতে প্রশ্ন আসে নেভি ডে কবে পালন করি, তো উত্তর হবে 4th ডিসেম্বর আমরা নেভি ডে পালন করে থাকি। তো জেনে রাখবে কেন পালন করি ওই দিনটায়। মনে রাখবে, 1971 সালের 4th ডিসেম্বর যে অপারেশন টাইডেন্ট হয়েছিল, সেই অপারেশন টাইডেন্টের মাধ্যমে ইন্ডিয়ান নেভি অনেকগুলো পাকিস্তানের ভেসেলকে ডুবিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো ক্ষতি করেছিল পাকিস্তানের যে নেভিকে। এই কারণে ওই 4th দিন 1971 সাল যে ঘটনাটা ঘটেছিল,
সেটা ভারতের নেভির যে সাফল্য সেটাকে তুলে ধরে। তো সেই কারণে ওই দিনটাকেই নেভি ডে হিসাবে বেছে নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, হু অথর দ্য বুক টাইটেল খ্রিস্টিয়ান পিগ? হু অথর দ্য বুক টাইটেল দ্য খ্রিস্টিয়ান পিগ? তো মনে রাখবে এই দ্য খ্রিস্টিয়ান পিগ এই বইটার লেখা হচ্ছে জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে জে.কে. রাউলিং এর প্রথম বইয়ের নাম হচ্ছে র্যাবিট। র্যাবিটের সম্পর্কে একটা গল্প, র্যাবিট প্রথম বই। আর সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার সিরিজের বইগুলো হচ্ছে জে.কে. রাউলিংয়ের লেখা। তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে এনার থেকে প্রশ্ন আসে। তো মনে রাখবে জে.কে. রাউলিংয়ের প্রথম বই হচ্ছে র্যাবিট, আর সবচেয়ে বেশি পপুলার বই হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার সিরিজের যত বই আছে সব। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ফুটবল ফেডারেশন? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ফুটবল ফেডারেশন? তো এশিয়ান ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় বা সদর কার্যালয় কোথায়? তো অ্যান্সার হবে হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। কুয়ালালামপুর। তো অপশান বি অ্যান্সার, কুয়ালালামপুর। স্পেলিংটা দেখে রাখবে, কুয়ালালামপুর। তো মালয়েশিয়ার কুয়ালালামপুরে হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টার রয়েছে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে অ্যাকচুয়ালি 1954 সালে ফিলিপিন্সের মানালিতে এই এশিয়ান ফুটবল কনফেডারেশন তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এর মেম্বার হচ্ছে 47টা, কিন্তু এর হেডকোয়ার্টার মালয়েশিয়ার কুয়ালালামপুরে। নেক্সট প্রশ্ন, হু ইজ ইন্ডিয়াস ফার্স্ট ওম্যান চেস গ্র্যান্ড মাস্টার? ভারতের প্রথম ওম্যান চেস গ্র্যান্ড মাস্টার কে? ভারতের প্রথম ওম্যান চেস গ্র্যান্ড মাস্টার কে? তো আমরা জানি ছেলে বললে হতো হচ্ছে বিশ্বনাথন আনন্দ, কিন্তু এখানে যেহেতু মেয়ে জানতে চাইছে তো মহিলা, তো উত্তর হবে হচ্ছে বি সুব্বারামান বিজয়লক্ষ্মী। সুব্বারামান বিজয়লক্ষ্মী। স্পেলিংটা একটু কঠিন আছে, দেখে রাখবে, সুব্বারামান বিজয়লক্ষ্মী। এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ু থেকে বিলং করে, তামিলনাড়ুর একজন স্পোর্টস পার্সোনালিটি সুব্বারামান বিজয়লক্ষ্মী। ইনি হচ্ছে ভারতের প্রথম মহিলা চেস গ্র্যান্ড মাস্টার। আর যদি বলে ভারতের প্রথম চেস গ্র্যান্ড মাস্টার কে, তখন উত্তর হবে বিশ্বনাথন আনন্দ। নেক্সট প্রশ্ন, when was the World Health Organization founded? when was the World Health Organization founded? মানে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়েছিল? এখানে শুধুমাত্র সাল জানলে হবে না, তারিখটাও জানতে হবে। তো মনে রাখবে 7ই এপ্রিল 1948 সালে এই WHO স্ট্যাবলিশ হয়েছিল। 7ই এপ্রিল 1948। তো উত্তর হবে অপশন সি, 7ই এপ্রিল 1948। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই WHO হেডকোয়ার্টার বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত এবং বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছে টেড্রস আধানম। উচ্চারণ একটু কঠিন আছে, টেড্রস আধানম। বর্তমানে খুবই নিউজে থাকে ইনি। এবং এই টেড্রস আধানম হচ্ছে তিগ্রে কমিউনিটির লোক। তিগ্রে কমিউনিটি হচ্ছে ইথিওপিয়ার তিগ্রে কমিউনিটি। তো ইথিওপিয়ার কথা বললে অ্যাবি আহমেদের কথা বলতে হবে। অ্যাবি আহমেদ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল এবং উনি এখনো বর্তমানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। এগুলো যে রাখবে, এগুলো খুবই আসে পরীক্ষাতে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। 2019 সালে অ্যাবি আহমেদ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, এটা যে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট এ ফাউন্ডিং মেম্বার অফ ইউরোপিয়ান ইউনিয়ন? মানে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের ফাউন্ডিং মেম্বার নয়? অ্যাকচুয়ালি 6টা দেশ মিলে এই ইউরোপিয়ান ইউনিয়ন ফাউন্ড করেছিল প্রথমে। তো সেই 6টা দেশের মধ্যে কোন দেশ এখানে নেই সেটা বলতে হবে। তো মনে রাখবে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন ফাউন্ড করেছিল হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ আর নেদারল্যান্ড মিলে। তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে ডেনমার্ক। তো ডেনমার্ক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফাউন্ডিং মেম্বার নয়। তো অপশন ডি অ্যান্সার হবে ডেনমার্ক। অ্যাকচুয়ালি ডেনমার্ক 1973 সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছিল। এবং মনে রাখবে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 28টা। ঠিক আছে, লাস্ট হচ্ছে ক্রোয়েশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হয়েছে হচ্ছে 2013 সালে। ক্রোয়েশিয়া হচ্ছে লাস্ট। এবং ফাউন্ডিং মেম্বার বললে মনে রাখবে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড। এই 6টা রাষ্ট্রই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফাউন্ডিং মেম্বার। এগুলো থেকে বহু প্রশ্ন আসে, তোমরা খাতায় নোট করে নাও। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লোকেটেড? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? একটু আগে বলেছি সুইজারল্যান্ডের জেনেভা শহরে। অপশন সি অ্যান্সার হবে।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত। এগুলো জেনে রাখবে। একটু আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে অন্যান্য অনেক তথ্যই বলেছি। নেক্সট প্রশ্ন, হু ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য রকেট ওম্যান অফ ইন্ডিয়া? আমরা নর্মালি রকেট ম্যান জানি, কিন্তু এখানে বলছে রকেট ওম্যান। রকেট ওম্যান অফ ইন্ডিয়া কে রকেট ওম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? তো মনে রাখবে, রকেট ওম্যান নামে পরিচিত, রকেট ওম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ঋতু কারিথাল। অপশন বি অ্যান্সার হবে। ঋতু কারিথাল হচ্ছে রকেট ওম্যান নামে পরিচিত। এবং রকেট ম্যান নামে পরিচিত হচ্ছে কে শিবান। বর্তমান যিনি ইসরোর প্রধান কে শিবান, উনি হচ্ছে রকেট ম্যান নামে পরিচিত। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, ইসরো তৈরি হয়েছিল 1969 সালে 15 আগস্ট এবং তৈরি করেছিল বিক্রম সারাভাই। এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরের আন্তরিক্স ভবনে ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত। ঠিক আছে, এগুলো যে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে কি হলো না, রকেট ওম্যান হচ্ছে ঋতু কারিদিওয়াল। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ মাস্টার কার্ড লোকেটেড? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ মাস্টার কার্ড লোকেটেড? তো মাস্টার কার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মাস্টার কার্ড একটা তোমরা জানো যে এটিএম কার্ডের কোম্পানি। তো অ্যান্সার হবে হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। এটা সিজিএল এর প্রশ্ন। ইউএসএ নিউ ইয়র্কে মাস্টার কার্ড কোম্পানির হেডকোয়ার্টার অবস্থিত। মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো সবই হচ্ছে আমেরিকান কোম্পানি, আর রুপে কার্ড হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য আবহার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি লোকেটেড? আবহার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি লোকেটেড। আবহার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে আবহার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি অবস্থিত। এর সঙ্গে সঙ্গে একটা বিষয় বলে রাখি, পাঞ্জাব সম্পর্কে আমাদের একটা ভুল হয় একটা প্রশ্নের উত্তর। তো বলে রাখি, পাঞ্জাবের রাজধানীর নাম কি? তো অনেকে পাঞ্জাবের রাজধানী যদি পরীক্ষাতে পড়ে অমৃতসর করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। মনে রাখবে, চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের রাজধানী। পাঞ্জাব এবং হরিয়ানা উভয়েরই রাজধানী হচ্ছে চণ্ডীগড়। পরীক্ষাতে এটা আসে এবং অনেকে ভুল অ্যান্সার দেয়। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? কোশ্চেনটা গ্রামাটিক্যাল একটু ভুল আছে। তো সহজ কথায়, সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তো মনে রাখবে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার। জুপিটার হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য নীতি আয়োগ স্ট্যাবলিশড? হোয়েন ওয়াজ দ্য নীতি আয়োগ স্ট্যাবলিশড? নীতি আয়োগ কত সালে স্থাপিত হয়েছিল? এটা বহু পরীক্ষাতে আসে। তো মনে রাখবে, নীতি আয়োগ স্থাপিত হয়েছিল হচ্ছে 2015 সালের 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি। অপশন বি অ্যান্সার হবে 2015 সাল। এর সঙ্গে সঙ্গে 1 জানুয়ারিটাও মনে রাখো, অনেক সময় তারিখটাও দিয়ে দেয়। তো এই যে নীতি আয়োগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা থিঙ্ক ট্যাঙ্ক। তো এই নীতি আয়োগের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের পুরো নাম, যেটা 2015 সালের 1 জানুয়ারি তৈরি হয়েছিল। এর চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ডিনোমিনেশন অফ কারেন্সি নোট ইভার প্রিন্টেড বাই দ্য আরবিআই? মানে সবচেয়ে বড় কোন ডিনোমিনেশনের নোট আরবিআই প্রিন্ট করেছে এখনো পর্যন্ত? এখানে বলতে চাইছে সবচেয়ে বেশি কত টাকার নোট আরবিআই প্রিন্ট করেছে। তো মনে রাখবে, আমাদের দেশে 10,000 টাকার নোটও ছিল একসময়। 10,000 টাকার নোট সবচেয়ে বেশি হচ্ছে, 10,000 টাকার নোটই প্রিন্ট করেছিল আরবিআই। তো বর্তমানে 2,000 টাকার নোট সবচেয়ে বেশি। 2,000-এর বেশি নোট আমাদের এখানে নেই। তো তেমনই 10,000 টাকার নোট সবচেয়ে বেশি বড় নোট, যেটা আরবিআই প্রিন্ট করেছিল। বর্তমানে বললে 2,000 টাকার নোট হবে। নেক্সট প্রশ্ন, দ্য লোগো অফ আরবিআই কনসিস্ট অফ হুইচ অ্যানিমেল? লোগো অফ আরবিআই কনসিস্ট অফ হুইচ অ্যানিমেল? মানে সহজ কথায়, আরবিআই লোগোতে কোন প্রাণীর ছবি রয়েছে? আরবিআই লোগোতে কোন প্রাণী রয়েছে? তো মনে রাখবে, আরবিআই লোগোতে টাইগার রয়েছে, টাইগার। অপশন এ অ্যান্সার হবে টাইগার। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, আরবিআই লোগোতে আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে গাছের। কোন গাছ? পাম গাছ। অনেক সময় আসে, এটা তো অ্যানিমেল বলেছে, যদি কোনো প্ল্যান্ট বলতো তাহলে কিন্তু পাম প্ল্যান্ট হতো। পাম পাম গাছের ছবি রয়েছে আরবিআই লোগোতে। আরবিআই লোগোতে পাম গাছ আর টাইগার থাকে, এটা মাথায় রেখে দেবে। অনেক সময় লোগোতে কিসের সিম্বল থাকে সেটা পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, ইদ্দুকি ড্যাম ইজ বিল্ড অ্যাক্রস হুইচ রিভার? ইদ্দুকি ড্যাম, তো মনে রাখবে, ইদ্দুকি ড্যাম গঠন করা হয়েছে হচ্ছে পেরিয়ার রিভারের উপর, পেরিয়ার নদীর উপর ইদ্দুকি ড্যাম রয়েছে। তো এই যে ইদ্দুকি ড্যাম কেরালার একটা বিখ্যাত ড্যাম, যেটা পেরিয়ার নদীর উপর অবস্থিত।
এটা বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, ডিআরডিও হেডকোয়ার্টার ইজ লোকেটেড অ্যাট। ডিআরডিও হেডকোয়ার্টার ইজ লোকেটেড অ্যাট। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তোমরা রাখবে ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি। এই সমস্যা যে রাখবে ডিআরডিওর পুরো নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা 1958 সালে তৈরি করা হয়েছিল, এটা মনে রাখবে। তার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এই বিষয়গুলো সম্পর্কে পরীক্ষাতে বহুবার প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, বোডো ইজ অ্যান অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ অফ হুইচ স্টেট। বোডো কোন রাজ্যের একটা অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ? তোমরা রাখবে বোডো হচ্ছে আসামের একটা অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ। আসামের অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বোডো। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড। ভারতের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ কোস্ট লাইন রয়েছে কোন রাজ্যের? সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের মূল ভূখণ্ডের কোন রাজ্যের রয়েছে? তোমরা রাখবে উত্তর হবে হচ্ছে গুজরাট। সবচেয়ে বড় উপকূল রেখা রয়েছে হচ্ছে গুজরাট রাজ্যের। বহু পরীক্ষাতে আসে এটা। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো লোকেটেড। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মনে রাখবে ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে অবস্থিত। ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। এই ইউনেস্কো পুরো নামটা অনেক সময় পরীক্ষাতে আসে। তো ইউনেস্কো পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মানি বিল ইজ ডিফাইন্ড ইন হুইচ আর্টিকেল। মানি বিল ইজ ডিফাইন্ড ইন হুইচ আর্টিকেল? তো মনে রাখবে মানি বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে বা মানি বিল এর সম্পর্কে বলা হয়েছে ভারতের সংবিধানের 110 নম্বর ধারায়। 110 নম্বর ধারায় হচ্ছে মানি বিল সম্পর্কে বলা রয়েছে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে 112 নম্বর আর্টিকেল রয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট সম্পর্কে বলা হয়েছে। আরেকটা জিনিস রাখবে আমাদের সংবিধানে কিন্তু কোথাও বাজেট শব্দটা ব্যবহার করা হয়নি। আমাদের সংবিধানে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা ভারতের সংবিধানের 112 নম্বর ধারাতেই রয়েছে। আর মানি বিল সম্পর্কে বলা রয়েছে ভারতের সংবিধানের 110 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ বান্ধবগড় টাইগার রিজার্ভ লোকেটেড। তো মনে রাখবে বান্ধবগড় টাইগার রিজার্ভ এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আমরা মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলি। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে মধ্যপ্রদেশের টোটাল 6টা টাইগার রিজার্ভ রয়েছে। তার মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে কানহা টাইগার রিজার্ভ বা কানহা ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় টাইগার রিজার্ভ, সাতপুরা টাইগার রিজার্ভ, পেঞ্চ ন্যাশনাল পার্ক বা পেঞ্চ টাইগার রিজার্ভ, পান্না ন্যাশনাল পার্ক বা পান্না টাইগার রিজার্ভ, সঞ্জয় দুবে টাইগার রিজার্ভ। এই কটা টাইগার রিজার্ভ টোটাল রয়েছে। মনে রাখবে 6টা টাইগার রিজার্ভ রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন স্ট্যাবলিশ। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়েছিল? একটু আগেই তো এটা বলে দিয়েছি ডিআরডিও কত সালে স্থাপন হয়। ডিআরডিও পুরো নাম একটু আগেই বলেছি। তো অ্যান্সার হবে 1958 সালে। 1958 সালে ডিআরডিও স্থাপন হয়েছিল। নেক্সট প্রশ্ন, বৈষ্ণোদেবী টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। বৈষ্ণোদেবী টেম্পল খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বহু পরীক্ষাতে প্রশ্ন আসে এই বৈষ্ণোদেবী টেম্পল থেকে। তোমরা রাখবে বৈষ্ণোদেবী টেম্পল হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের একটা বিখ্যাত টেম্পল। জম্মু কাশ্মীর রাজ্যের একটা বিখ্যাত টেম্পল হচ্ছে এই বৈষ্ণোদেবী টেম্পল। বহু পরীক্ষাতে এখানে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড অন। ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? তো অ্যান্সার হচ্ছে 12ই জানুয়ারি। ও সরি, তো ইন্টারন্যাশনাল বলছি, ইন্টারন্যাশনাল বললে 12ই আগস্ট। ইন্টারন্যাশনাল ইউথ ডে পালিত হয় হচ্ছে 12ই আগস্ট। 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে। যদি বলে যে ন্যাশনাল ইউথ ডে তখন কিন্তু অ্যান্সার হবে 12ই জানুয়ারি। ন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12ই জানুয়ারি আর ইন্টারন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12ই আগস্ট। এই দুটো মাথায় রাখবে, বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যাম ইজ বিল্ড অ্যাক্রস মহানদী। মহানদীর উপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে? মহানদীর উপর। তো মনে রাখবে মহানদীর উপর হচ্ছে হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে। হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদীর উপরে অবস্থিত। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে তেহরি ড্যাম রয়েছে, এই তেহরি ড্যাম, এই যে তেহরি ড্যাম রয়েছে, এই তেহরি ড্যাম
উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপর অবস্থিত, এটা মনে রাখবে। ভাগীরথী নদীর উপর হচ্ছে তেহরি ড্যাম, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আর হীরাকুদ ড্যাম হচ্ছে মহানদী নদীর উপর অবস্থিত, উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপর এই হীরাকুদ বাঁধ অবস্থিত। আর তেহরি ড্যাম উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, এটাই আজকের শেষ প্রশ্ন। হুইচ মুঘল রুলার কনস্ট্রাক্টেড দ্য রেড ফোর্ট ইন দিল্লি? হুইচ মুঘল রুলার কনস্ট্রাক্টেড দ্য রেড ফোর্ট ইন দিল্লি? তো কোন মুঘল সম্রাট দিল্লিতে লালকেল্লা স্থাপন করেছিল? তো মনে রাখবে, দিল্লিতে লালকেল্লা স্থাপন করেছিল হচ্ছে শাহজাহান। অপশন ডি অ্যান্সার হবে, শাহজাহান হচ্ছে দিল্লিতে লালকেল্লা স্থাপন করেছিল। তো এই রেড ফোর্ট হচ্ছে রেড স্যান্ডস্টোনে তৈরি। তোমরা আশা করি দেখেছো, স্বাধীনতা দিবসের দিন এখানে স্পিচ দেয়। তো শাহজাহান এই রেড ফোর্ট তৈরি করেছিল। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই ভিডিও সিরিজ থেকে উপকৃত হচ্ছে। আমি পরে আরও এই সিরিজের অনেক ভিডিও দেব। ধন্যবাদ।